তোমার দেখা ঐতিহাসিক স্থানের উপর একটি দিনলিপি লেখো। ময়মনসিংহ বোর্ড ২০২৩ সালে এটা এসেছিল এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র থেকে। উত্তর ২৭শে নভেম্বর ২০২৪ সোমবার রাত ৯টা, ঢাকা। শিরোনাম লালবাগ কেল্লা দর্শন। মূল অংশ। কলেজে ছুটি চলছে। খালাম্মা বারবার বলছেন ছুটিতে তার বাড়ি ঢাকা বেড়াতে যেতে। গত দুদিন হয় ঢাকা এসেছি। খালাতো ভাই টিপুকে আগেই চিঠিতে লিখেছিলাম যে ইতিহাসে পড়েছি শায়েস্তা খানের মেয়ে পরিবিবির মাজার সহ নির্মিত লালবাগ কেল্লা। ঢাকা গেলে কেল্লাটি ঘুরে দেখব। সকালে নাস্তা করে টিপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। সিএনজিতে করে লালবাগ পৌঁছলাম সকাল ৯টা ৩০ মিনিটে। এই লালবাগেই নয়নাভিরাম লালবাগ কেল্লা, যার মধ্যে পরিবিবির সমাধি রয়েছে। কেল্লার ভেতর ঢোকার জন্য ১০ টাকা মূল্যের দুটি টিকিট নিয়ে এলো টিপু। আমরা দুজন কেল্লায় প্রবেশ করলাম। প্রথমেই কেল্লার ভিতরে সারি সারি বৃক্ষের মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যিই ভালো লাগলো। তরু ছায়া ঘেরা পথে হেঁটে ভিতরে ঢুকতেই চোখে পড়ল মার্বেল পাথর ও কষ্টি পাথরে নির্মিত অপূর্ব দর্শনীয় পরিবিবির মাজার। পরিবিবির সমাধিসৌধের পাশেই দুজন অজ্ঞাতনামা ব্যক্তির সমাধি। আরো কিছু দূর যেতেই চোখে পড়ল দর্শনীয় একটি স্থাপত্য। এটির মধ্যে ছোট ছোট কক্ষ, কিছুটা নির্জন বলে কক্ষগুলো ভীতির উদ্রেক করেছিল। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম স্থাপত্যটির ভেতর একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটিও দৃষ্টিনন্দিত। ক্রমশ এগুতে থাকি এবং বিস্ময়ে বিমূঢ় হই। কি অপূর্ব সৃষ্টি, অভূতপূর্ব দৃশ্য। আমরা ঘুরতে ঘুরতে একটা পুকুর পেলাম। পুকুরটি কেল্লার পূর্ব প্রান্তে অবস্থিত। এর চারদিকে সিঁড়ির মতো ঘাট বাঁধানো। পুকুরটি বর্গাকৃতি এবং আকারে বেশ বড়। আমরা সেখানে সবকিছু দেখে শেষ পর্যন্ত পৌঁছলাম শায়েস্তা খানের বাসভবন ও দরবার হলে। সেখানে ঢুকে সত্যি বিস্ময়ে হতবাক। থরে থরে সাজানো রয়েছে শায়েস্তা খানের আমলের রাজপোশাক, তরবারি, বন্দুক, রাইফেল, কুঠার সহ বিবিধ অস্ত্র এবং বিভিন্ন তৈজসপত্র। শায়েস্তা খানের আমলের কিছু শিলালিপিও রয়েছে এখানে। নয়নাভিরাম অনবদ্য সবকিছু দেখতে দেখতে কখন যে সময় চলে গেল তা বুঝতেই পারিনি। অবশেষে ইচ্ছা না থাকলেও বাসায় ফিরতে হলো। ফিরতি পথে চোখ ভাসছিল সদ্য ফেলে আসা ঐতিহাসিক লালবাগ কেল্লার অনবদ্য সৌন্দর্য, শায়েস্তা খানের স্মৃতি বিজড়িত ইমারত, যা আমাদের ঐতিহাসিক প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং অনন্য। সকলকে ধন্যবাদ এত সুন্দর একটি দিনলিপিটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।